আচ্ছা, তোমরা একটা টাইটেল দাও, P3 ইন্টিগ্রেশন। আসে একটা রুল লেখো, লেখো রিভার্স চেইন রুল। রিভার্স চেইন রুল এটা লেখো। আমরা আজকে কমপ্লিটলি নতুন একটা জিনিস শিখবো, যেটা আসলে আমরা ও লেভেলসে একদমই করি নাই। রিভার্স চেইন রুল। ওকে, এখন যদিও আজকে আমরা ইন্টিগ্রেশন শুরু করতেছি, আর আমরা দেখবো এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ইউজ করে করতে হয়, এখানে ইন্টিগ্রেশনের কিছুই নেই। ঠিক আছে? আচ্ছা, এই জন্য রুলটার নাম দেওয়া হয়েছে রিভার্স চেইন রুল। তো এটা করার আগে আমরা ছোট্ট একটা কনসেপ্ট চিন্তা করি। দেখো, যেটাকে আমরা ওয়াই বলি সেটাকে এফ এক্স বলা যায়, রাইট? ফাংশন অফ এক্স। এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করা হয় তাকে আমরা বলি ডিওয়াই বাই ডিএক্স, আর এখানে বলতে হয় এফ প্রাইম এক্স। যদি দুইবার ডিফারেন্সিয়েট করা হইতো তাহলে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার আর এফ ডাবল প্রাইম এক্স। এই রিপ্রেজেন্টেশন গুলো আমরা জানি। এন্ড আমরা কি জানি? ডিফারেন্সিয়েশন করলে সেটাকে যদি আবার ইন্টিগ্রেশন করা হয় তাহলে সেম জিনিস আবার রিটার্ন করা যায়। হ্যাঁ, অফকোর্স ইন্টিগ্রেশন করলে প্লাস সি থাকে, বাট ফর দ্য টাইমিং ইগনোর দ্যাট পার্ট। ঠিক আছে? তাহলে ওয়াই কে যদি ডিফারেন্সিয়েট করি কি পাবো? ডিওয়াই বাই ডিএক্স। আর ডিওয়াই বাই ডিএক্স কে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো? ওয়াই। অর এফ এক্স কে ডিফারেন্সিয়েট করলে এফ প্রাইম এক্স, এফ প্রাইম এক্স কে ইন্টিগ্রেট করলে কি? এফ এক্স। এই কনসেপ্টটা আমাদের মনে রাখতে হবে। এখন তোমরা একটা জিনিস মনে করার চেষ্টা করো, আমরা যখন ও লেভেলস এর ডিফারেন্সিয়েশন করতাম তখন আমরা তিন টাইপের ডিফারেন্সিয়েশন শিখছিলাম। একটা ছিল চেইন রুল, একটা ছিল প্রোডাক্ট মানে কি ইউবি, আর একটা ছিল ইউ বাই বি অথবা ডিভিশন রুল। কিন্তু আমরা যখন ইন্টিগ্রেশন করতাম তখন কিন্তু কোনো চেইন রুল ছিল না, প্লাস কোনো প্রোডাক্ট ছিল না, প্লাস কোনো ডিভিশন ছিল না। মনে আছে? এরকম কোনো ম্যাথসই কিন্তু আমাদের ছিল না যেখানে ইন্টিগ্রেশনের প্রোডাক্ট ছিল। হ্যাঁ, ট্রিগোনোমেট্রিতে এরকম কিছু ইকুয়েশন আসতো। ট্রিগোনোমেট্রি বড় বড় কোয়েশ্চেন আসতো না ট্রিগোনোমেট্রি? ওই ইকুয়েশন গুলাকে আমরা সিম্পলিফাই করতাম। সিম্পলিফাই করে প্রোডাক্ট বা ডিভিশন বা যদি অন্য কোনো ফর্ম থাকতো সেই ফর্মটাকে আমরা চেঞ্জ করে ফেলতাম, চেঞ্জ করে একটা সিঙ্গেল ফর্মে নিয়ে আসতাম। ঠিক আছে? তো এরকম কিছু কাজ কারবারে আমরা আগে করতাম, এন্ড সামহাও আমরা ইন্টিগ্রেশনের প্রোডাক্ট অর ডিভিশন সব সময় কি করতাম? অ্যাভয়েড করতাম। ঠিক আছে? আর তাই বলে কি দুনিয়ার সব ফাংশন এরকম সিঙ্গেল ফাংশনের হয়? না তো, তাই না? তাহলে আমাদের এবার P4 এসে বা P3 এসে এই প্রোডাক্ট আর ডিভিশন শিখতে হবে ফর হোয়াট? ইন্টিগ্রেশন। ঠিক আছে? এখন এই প্রোডাক্ট ডিভিশন করার বেশ কয়েকটা রুল আছে, তার মধ্যে একটা রুল হচ্ছে এই রিভার্স চেইন রুল। ঠিক আছে? ওয়ান অফ দ্য রুল। এটা ছাড়াও আমরা আরো বেশ কিছু রুল শিখবো। বা রিভার্স চেইন রুলটা ফর দ্য টাইমিং সব থেকে ইজি। কেন ইজি? বিকজ এটা এখানে ইন্টিগ্রেশনের কিছু নাই, ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা ইউজ করতে হয় না। নাম ইন্টিগ্রেশন, বাট ইউজ করতে হবে ডিফারেন্সিয়েশন। উইল সি দ্যাট। আচ্ছা, এখন আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখি। দুইটা আছে, তো একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে ডিভিশন। আগে আমরা ডিভিশনটা দেখি, তারপর আমরা প্রোডাক্টটা দেখবো। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা খুব ইজি এক্সাম্পল তোমাদেরকে আগে দেই, তারপর আগাইতেছি আবার। কিরকম? মনে করো তোমাকে আমি একটা ইন্টিগ্রেশন দিলাম which looks like this. হ্যাঁ, এই ইন্টিগ্রেশন কিন্তু এখন পর্যন্ত তুমি করো, এখন পর্যন্ত করো। বাট এটা তাহলে কি, এখন যে করব আমার কোন একটা সিস্টেম লাগবে তো, কারণ এটা পিওরলি এখানে কয়টা ফাংশন? দুইটা। একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে কি ভি, তাই না? আচ্ছা, এই ইন্টিগ্রেশন তো আমরা পারি না। তাহলে এই ইন্টিগ্রেশন করার একটা টেকনিক আছে। বাই দ্য ওয়ে, দিস টেকনিক উইল নট ওয়ার্ক ফর অল ইউ বাই ভি, ইট উইল ওয়ার্ক ফর সাম ইউ বাই ভি। কাদের জন্য ওয়ার্ক করবে সেটা আমরা আজকেই শিখবো, সমস্যা নাই। এখন তুমি যখন এরকম ইউ বাই বির ইন্টিগ্রেশন পাবা, দ্য ভেরি ফার্স্ট থিং দ্যাট ইউ আর গোয়িং টু নোটিস সেটা হচ্ছে ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করলে নিউমারেটর হয় কিনা। কনস্ট্যান্ট না ম্যাচ করলেও চলবে। তুমি জাস্ট চিন্তা করো, আমাদের ডিনোমিনেটরে কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান না? এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করতাম, করতে বলে নাই, ইন্টিগ্রেশন করতে বলতে পার, যদি করতাম কি আসতো? 2x। দেখো, এই পার্টটা আমার নিউমারেটরের সাথে ম্যাচ করে না, তাই না? আচ্ছা, তাহলে ইউ বাই ভি of this reverse chain rule will only work if ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করলে সেটা নিউমারেটরের সাথে ম্যাচ করে। কনস্ট্যান্ট না ম্যাচ করলেও হবে। যেমন এখানে যদি 2 না থেকে 3 থাকতো, ইট উড স্টিল ওয়ার্ক। কথাটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে সিস্টেমটা কি? চেক করতে হবে ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করলে নিউমারেটর হয় কিনা। আজকে কোনো প্রবলেম নেই, আজকে যেহেতু রিভার্স চেইন রুল আমি দেখাবো, অবভিয়াসলি আমরা দেখবো সবসময় ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করে নিউমারেটর হচ্ছে।
ঠিক আছে, বাট ইট উইল নট ওয়ার্ক অল দ্য টাইম। সব ম্যাথস এর জন্য এই রুল অ্যাপ্লিকেবল না, স্পেশালি যদি দেখা যায় ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করলে নিউমিনেটর আসতেছে না, তখন এই রুল অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা কি দেখলাম? হ্যাঁ বলো। হ্যাঁ 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 হবে, কনস্ট্যান্ট ডিফারেন্ট থাকলে কোনো প্রবলেম নাই, হবে। ঠিক আছে, আমরা দেখবো, আজকেই দেখবো, সমস্যা নেই। আচ্ছা তুমি আপাতত শিওর তো যে ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করলে নিউমিনেটর হচ্ছে? হচ্ছে, সবাই শিওর তো না? আচ্ছা আচ্ছা, এখন দেখো এটা করার প্রসেস কি। এটা করার জন্য সবার ফার্স্টে তোমাকে কিছু প্রসিডিওর দেখাইতে হবে, খুব ইজি। আমরা কি লিখবো? আমরা যেটা ডিনোমিনেটর সেটা লন কনসিডার করব। ঠিক আছে, যেটা ডিনোমিনেটর সেটা লন কনসিডার করব। ওকে, আচ্ছা এখন এটাকে ডিফারেন্সিয়েট করবো। আমরা কিছুদিন আগে লনের ডিফারেন্সিয়েশন শিখছি না? বলো তো লনের ডিফারেন্সিয়েশন কিভাবে কাজ হয়? রাইট, ওয়ান বাই ফাংশন, এন্ড নিউমারেটর কি হয়? ডেরিভেটিভ অফ দ্য ফাংশন। তাহলে ফাংশন এখানে কি? ফাংশন এখানে হচ্ছে এক্স স্কোয়ার, 2x² প্লাস 1। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 2x। বাস, থামো, বলো কোনো প্রবলেম আছে কিনা? সবাই বুঝছি? এখন জাস্ট নোটিস করো। আবার বলো। ও ও আচ্ছা, আমি একটা 2 বেশি লিখে ফেলছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক তো। এখন বলো, এই যে তুমি ইকুয়েশনটা লিখলা, বলো তো এটা কার সাথে ম্যাচ করে? এটা তোমার কোয়েশ্চেনের সাথে ম্যাচ করে না? দেখো, এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশন তারা সেম না, তাই না? তোমার যে কোয়েশ্চেন আর তোমার যে ডিওয়াই/ডিএক্স তারা সেম না। তাহলে কোয়েশ্চেনকে ইন্টিগ্রেট করা যেই কথা, এই এক্সপ্রেশনটাকে ইন্টিগ্রেট করা একই কথা। দিস ইজ ইউর কোয়েশ্চেন তো, নাকি? বুঝছো? আচ্ছা তাহলে বলো তো, এই এক্সপ্রেশনটার নাম কি? ডিওয়াই/ডিএক্স। ডিওয়াই/ডিএক্স কে যদি ইন্টিগ্রেট করা হয় সে অবভিয়াসলি কি হবে? ওয়াই হবে। তার মানে আমার কোয়েশ্চেন কেও যদি ইন্টিগ্রেট করা হয় সেও কি হবে? ওয়াই হবে। সি দ্য ট্রিক? লজিকটা বুঝতে পারছি? দেখো, এই এক্সপ্রেশনটা আর আমার কোয়েশ্চেন কি? আইডেন্টিক্যাল। তাহলে আমার কোয়েশ্চেন আর এক্সপ্রেশন যদি আইডেন্টিক্যাল হয়, বুঝতে হবে এটা তো আসলে ডিওয়াই/ডিএক্স। একটু আগে আমরা কি বলছি? ডিওয়াই/ডিএক্স কে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে কি হবে? ওয়াই। তাহলে এটাকে ইন্টিগ্রেট করা হলে অফকোর্স কি হবে? ওয়াই। তাহলে আমার অ্যাকচুয়াল কোয়েশ্চেন কে ইন্টিগ্রেট করলে কি হবে? ওয়াই। তাহলে বুঝতে পারলাম? তার মানে আমরা এখন কি লিখতে পারবো? ইন্টিগ্রাল। আমাদের কোয়েশ্চেনের যে ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশনের যে রেজাল্ট, তার রেজাল্টটা কি হবে? লন x² প্লাস 1। এন্ড অলসো আমাদের এখানে যেহেতু কোনো লিমিট নাই, লাস্টে একটা কি লিখতে হবে? প্লাস। বলো বুঝতে পারলাম কিনা? একটু কন্ট্রাডিক্টরি, আর দু একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা থাকুক, কপি করো না, এগুলা কপি করে খুব একটা লাভ নাই, আমরা কি বুঝি। হ্যাঁ থ্যাংক ইউ। কেউ কি পরীক্ষা দিতে আসছে? আচ্ছা ঠিক আছে, ফাইন, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা এবার আমরা ওই পার্টটায় ফেরত যাই। ওই যে বললাম কনস্ট্যান্ট সেম না থাকলেও হয়তো চলবে। আচ্ছা হ্যাঁ, লনে নিতে হবে। আচ্ছা এখন দেখো, আরেকটা সেম কনস্ট্যান্টে দেখাই, তারপর আবার আগাবো। সাইন এক্স, আচ্ছা সাইন এক্স না, কস এক্স বাই সাইন এক্স এ যাই। কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স। ঠিক আছে, কয়টা ফাংশন? দুইটা ফাংশন না? আচ্ছা দুইটা ফাংশন, একটা হচ্ছে ইয়ালো, একটা হচ্ছে গ্রিন। চেক করতে হয় কি? ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করতে হয়। সাইনকে মনে মনে ডিফারেন্সিয়েট করো, কি হয়? উপরে কি আছে? কস আছে, নিউমারেটরে কস আছে। তার মানে কি? আওয়ার ট্রিক ইজ গোইং টু ওয়ার্ক, আওয়ার মেথড ইজ গোইং টু ওয়ার্ক, অর দিস মেথড ইজ অ্যাপ্লিকেবল। বলো বুঝছি কিনা? এখন আমাকে বলো করার প্রসেসটা কি। রাফিদ বলো, ফার্স্টে কি কনসিডার করব? যেটা ডিনোমিনেটর তার কি নিব? লন। ঠিক আছে, তোমরা একটা জিনিস খেয়াল করছো, আমি পাশে একটা মডিউলার সাইন দিচ্ছি। এই মডিউলার সাইনটা দিতে হবে, না হলে মার্ক কেটে দিবে। ঠিক আছে, কেন দিতে হবে আমরা কিছুদিন পরে শিখবো, কয়েকদিন পরে আমরা ফাংশন করবো, তখন এই পার্টটা ক্লিয়ার হবে। এখন মনে করো এটা একটা প্রসিডিউর, দিতে হয়। ঠিক আছে, আচ্ছা বলো, বলো রাফিদ, ডিওয়াই/ডিএক্স করলে কি আসবে? কস এক্সটা কোথায় চলে যাবে? এক, কোনো পড়াশোনা নাই। কস এক্স ডিনোমিনেটরে যাবে, সাইন এক্স নিচে যাবে, আর কস এক্সটা নিউমারেটরে চলে যাবে। হ্যাঁ এখন বলো, এটা কার সাথে ম্যাচ করে? আমার কোয়েশ্চেনের সাথে ম্যাচ করে। দেখো, এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশন সেম না। তার মানে কি? এটাই তো আমার কোয়েশ্চেন। তাহলে আমাকে বলো, আমার কোয়েশ্চেনের নাম এখন কি হয়ে গেছে? ডিওয়াই/ডিএক্স। আর ডিওয়াই/ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়? ওয়াই হয়। তাহলে আমার কোয়েশ্চেন কেও ইন্টিগ্রেট করলে কি হবে? অবভিয়াসলি ওয়াই তো হবে। সেন্স মেক করে? লজিকটা বুঝতে পারছো? মানে ভাত এমনি খাইতেছি না, ভাত এমনি খাইতেছি, একই তো কথা, ভাত খাইতে পারলেই হইলো। ঠিক আছে, আমাকে এই এক্সপ্রেশনটা ইন্টিগ্রেট করতে বলছে। আমি সামহাও এখানে কি করছি ইম্পর্টেন্ট না, আমি সামহাও এখানে আসছি। এটা আমার কোয়েশ্চেনের সাথে আইডেন্টিক্যাল না? বলো বুঝছি কিনা? তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? ডিওয়াই/ডিএক্স কি ইন্টিগ্রেট করলে কি হয়? ওয়াই হয়। ওয়াই তো সামহাও লেখাই আছে, বুঝতে পারলাম? তাহলে আমার অ্যাকচুয়াল কোয়েশ্চেন কি ইন্টিগ্রেট করলে কি হইতো? ওয়াই হইতো। তাহলে এই কোয়েশ্চেনের জন্য আমার ইন্টিগ্রালটা কি? আমার ইন্টিগ্রাল হচ্ছে লন
sin x প্লাস সি। বলো বুঝছি কিনা? এটা করতে করতে কয়েকদিন পরে দেখবা যে তুমি এটা মাথায় করতে পারতেছো, হ্যাঁ, এন্ড অ্যান্সারটাও ফাট করে লিখে ফেলতে পারতেছো, কিন্তু অ্যান্সার ডিরেক্টলি লেখা যাবে না। তোমার লন নেওয়ার যে পার্টটা, ওই পার্টটা দেখাইতে হবে। আমরা যদি কখনো ফার্দার ম্যাথস নেই, বা তোমরা যদি ইউনিভার্সিটি লেভেলে ম্যাথস করো ইনশাল্লাহ, ইঞ্জিনিয়ারিং যদি পড়ো, তখন আবার মাঝখানে স্টেপস দেখানোর দরকার নেই। যারা ফার্দার ম্যাথস করবে ওদের মাঝখানে স্টেপস দেখানোর দরকার নেই, ওরা ডিরেক্টলি অ্যান্সার লিখতে পারে এবং তার জন্য মার্ক দিয়ে দেওয়া হবে। বাট আমাদের এই কোয়েশ্চেন গুলোর জন্য আসলে ওয়ার্কিং দেখাইতে হবে, লন যে নিছি এই পার্টটা দেখাইতে হবে। কথাটা বুঝতে পারছি সবাই? এটা ডিরেক্টলি করা যাবে না। আফটার ফিউ ডেজ অল অফ ইউ ইনশাল্লাহ উইল be able to do it in your head. You will understand, oh, this is going to be this. ঠিক আছে? কারণ তুমি বুঝতেছো সবসময় কি হচ্ছে, লন ডিনোমিনেটর হচ্ছে। দেয়ার আর এক্সেপশনস, লন ডিনোমিনেটর হচ্ছে। তো তুমি অ্যান্সার লিখে ফেলতে পারবে, আর এক দুই দিন পরেই পারবে। বাট এই কাজ করা যাবে না, আমাদেরকে স্টেপস দেখাইতে হবে। এটা 3 মার্কের কোয়েশ্চেন বা 4 মার্কের কোয়েশ্চেন, আমাদের ওয়ার্কিংটা দেখাইতে হবে। ঠিক আছে? হ্যাঁ, 3টা স্টেপ দেখাইতে হবে। 3টা স্টেপ বলতে আসলে 2টা স্টেপ। ওয়াই নেওয়ার স্টেপটা, ওটার জন্য 1 মার্ক থাকে, আর লাস্টের লাইনটা লেখার জন্য 2 মার্ক থাকে, A1 M1 মেথড আর অ্যাকিউরেসি। ঠিক আছে? তো আমাদের এই 2টা স্টেপ দেখাইতে হবে। তাহলে লজিকটা আমরা বুঝতে পারছি। তাহলে আমরা একটু ঝামেলার দিকে যাই, সামান্য ঝামেলার দিকে যাই। ওই যে যখন বললাম কনস্ট্যান্ট মিলবে না, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, যেই জিনিস আমাদের লাগবে, যেটা আমাদের দরকার, আমরা সেটাকে কি করব? মাল্টিপ্লাই করব। আই নিড ইট। আচ্ছা, যেটা আমার দরকার না, আই ওয়ান্ট টু গেট রিড অফ ইট, সেটাকে আমরা কি করব? ডিভাইড করব। সো ইফ আই নিড এনিথিং আইল মাল্টিপ্লাই, ইফ আই ওয়ান্ট টু গেট রিড অফ এনিথিং আইল ডিভাইড। জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড ফর দ্য টাইম বিং। নাও জাস্ট রিপিট দ্য সেম কোয়েশ্চেন এগেইন। এবার কি করলাম, আমি উপরে লিখলাম 3x, এখানে লিখলাম x², এখানে লিখলাম 1, এখানে লিখলাম dx. The trick is going to work because if I divide the green function, I'll end up getting the yellow function. Yes, there is a mismatch of constant, no problem. If constant is not matching, this is not a problem. Do you understand what I'm talking about? Now, let's proceed. কি করতে হয়? এই রাফিদ বলো। y কি লিখবো? ln, হ্যাঁ, উপরটা দেখে দেখে বলো। হ্যাঁ, x² + 1, ভেরি নাইস। এখন বলো dy/dx করলে কি হবে? না 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 না, এটাকে dy/dx করো, এটাকে কি আসবে? ডিনোমিনেটরে চলে যাবে ফাংশনটা, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে নিউমারেটরে চলে যাবে এটা। বলো বুঝছি কিনা? ক্লিয়ার? মোটামুটি বুঝতে পারলাম। এখন মুশকিলটা কি হচ্ছে, এইটা আমার কোয়েশ্চেনের সাথে পুরোপুরি ম্যাচ করতেছে না, কিছুটা ম্যাচ করতেছে, তাই না? আচ্ছা, কি ম্যাচ করতেছে না? এই টুটা ম্যাচ করতেছে না। আই ওয়ান্ট টু গেট রিড অফ 2, I don't want to. Do I want to? এটা কি আমার কোশ্চেনে আছে? নাই। And at the same time I want this 3. তাহলে I want to get rid of 2 and I want 3 for me. You understand? আচ্ছা, তাহলে আমরা এখন অ্যানসার লেখার সময় কি লিখবো? ইন্টিগ্রাল কি হবে? dy/dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? y হয়। আমার কোশ্চেন কে ইন্টিগ্রেট করলে কি হবে? y হবে। তাহলে আমরা আগে লিখি ln x² + 1। এখন তোমাকে একটা চালাকি করতে হবে। তোমার কি দরকার? 2 দরকার নাকি 3 দরকার? আচ্ছা, তাহলে যেই জিনিসটা দরকার সেটাকে আমরা কি করব? মাল্টিপ্লাই করব। আর যে জিনিস আমার দরকার না তাকে আমি কি করব? ডিভাইড করব। এন্ড অফ কোর্স লাস্টে আমরা একটা কি লিখব? +c। লজিকটা বুঝতে পারলাম? খুব সিম্পল লজিক। এটা আসলে কোনো মেথডই না, এটা একটা ট্রিক। ঠিক আছে? এটা একটা ট্রিক। লন কেন নেওয়া হয়? লন নিলে এটা ডিনোমিনেটরে যায়, এই জন্য লন নেওয়া হয়। হ্যাড দেয়ার বিন এনি আদার ফাংশন হুইচ উড হ্যাভ রেজাল্টেড ইনটু দিস, আমরা সেটাও নিতে পারতাম। কথাটা বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দেখি। কি বলো বলো, কি জিনিস? কি রাফিক, কিসে বলো? হ্যাঁ, সেম নাম্বার থাকার দরকার নেই, তো আমরা এটাই দেখলাম, সেম নাম্বার না থাকলেও কাজ হবে। হ্যাঁ, আমি যখন লাস্টে এটা মাল্টিপ্লাই করতেছি কি হচ্ছে, এই 2 আর এই 2 কাটাকাটি হয়ে যাচ্ছে, এন্ড এই 3টা ইন্ট্রোডিউস হচ্ছে। 3 তো নাই, তো লাগবে, তাই মাল্টিপ্লাই করছি। রাইট। আচ্ছা, এবার আমরা আরেকটা ছোট্ট এক্সাম্পল দেখি। কি আছে মনে করো, উপরের ফাংশনটাই এবার একটু চেঞ্জ করে দিই। স্যার স্যার ইয়েস স্যার। 2 দিয়ে কি ডিভাইড করার জন্য আরেকবার বলো। 2 দিয়ে ডিভাইড করছেন যাতে উপরেরটা হ্যাঁ, 2 দিয়ে ডিভাইড করতেছি যাতে আমার উপরের 2টা ক্যান্সেল আউট হয়ে যায়। 3 দিয়ে মাল্টিপ্লাই করতেছি বিকজ আমার অ্যাকচুয়াল কোশ্চেনে 3 আছে। বুঝছেন? জি জি আচ্ছা, বলেন উড ইট ওয়ার্ক? রাজিয়া, আমার ট্রিক কাজ করবে? করবে। কেন কাজ করবে? 3 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 0।
আর সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি হয় কস। 5 নিয়ে চিন্তা করো না, খালি ফাংশন দেখবা, কনস্ট্যান্ট দেখবা না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন কি লিখবো? y equals to ln 3 plus 5 sin x। বলো বুঝলাম কিনা? এখন কি লিখবো? dy by dx। এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাচ্ছি? নিচে যাচ্ছে 3 5 sin x and at the same time নিউমারেটরে কি চলে যাচ্ছে? 5 cos x। এখন গ্যাঞ্জামটা কই? গ্যাঞ্জাম হচ্ছে এই 5 আমার লাগবে নাকি লাগবে না? লাগবে না। কেন লাগবে না? বিকজ আমার অ্যাকচুয়াল কোয়েশ্চেনে 5 নাই। যে জিনিস লাগবে না তাকে কি করতে হয়? মাল্টিপ্লাই করতে হয় না ডিভাইড করতে হয়? ডিভাইড করতে হয়। তার মানে আমরা বুঝতে পারলাম dy বাই dx কে ইন্টিগ্রেট করলে কি হবে? y হবে। আমার অ্যাকচুয়াল কোয়েশ্চেন কে ইন্টিগ্রেট করলে কি হবে? y হবে। তাহলে আমরা এখন লিখি and full expression divided by কি 5 এর পাশাপাশি এখানে একটা কি লিখতে হবে? প্লাস। ঠিক আছে? লজিক বুঝতে পারছি? রানী আপনি তো পরে আসছেন, আপনি কি বুঝতে পারছেন না সব মাথার উপর দিয়ে গেছে? জামিলা বুঝছেন? সত্যি সত্যি? এই আপনি সত্যি সত্যি বুঝছেন? আচ্ছা। না না না, প্লাস ইজ আ কনস্ট্যান্ট। প্লাস সি বাই 5 লেখা যেই কথা, সি লেখা একই কথা। কনস্ট্যান্ট কুড বি এনিথিং। আমরা একটা জিনিস দেখবো পি4 যে কোনো কারণে কনস্ট্যান্টকে যদি ডিভাইড করতে হয় ওটাকে আমরা আরেকটা কনস্ট্যান্ট লিখবো। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে যে কোনো দুটো এক্সাম্পল লেখো, বা তিনটা, বা যে কটা তোমার মনে থাকবে এরকম দুটো এক্সাম্পল লিখে রাখো। জামিলা মাঝখানে কয়েকটা ক্লাস আসেন নাই কেন? আসলে কেমিস্ট্রি ক্লাস নিয়ে কি করছেন? ও আচ্ছা, রং নোট। হাসিব ভাই তো নাই। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা দিছো? আচ্ছা, এই তুমি পরীক্ষা দিছো রানিয়া? সত্যি সত্যি? হোমওয়ার্ক আনছো? এই তুমি S1 ক্লাসে আসার কথা, তোমার নাম জানি কি? মেহিকা না? ও S1 টাইম ম্যাচ করে না? আচ্ছা, রাইট। S1 ক্লাস মনে হয় হাসিব ভাইয়ের সাথে ক্ল্যাশ করবে A2। ইয়েস ইয়েস। AS A2। রাইট, AS A2 মিলবে না। কাফির, বুঝছো? পরীক্ষা কি লাড্ডু? আর লাড্ডু? হ্যাঁ, আমাকে আবার বলে আরে না। কোনো ম্যাথসই কঠিন দেয়নি এই টেস্টে, ফালতু ব্যাচাল পাইলো না। হ্যাঁ তাইলে পরীক্ষা এরকমই হবে, লেন্দি হবে, পড়ে শেষ করে শেষ করা যাবে না। হুম। আজকে আজকে তো পিতৃ নাকি না? কালকে মনে হয় পিতৃ। আরো পর কিসের ছুটি জানি? ঈদের। আমরা, হ্যাঁ তোমাদের সাথে স্যাটারডেতে লাস্ট ক্লাস আর সানডে মানডে টেস্ট থাকবে, সানডে অর মানডে। কেউ ছুটি দেয় নাই। হাসিব ভাই ছুটি দিচ্ছে কারণ উনি হজে গেছে, ওনার হিসাব আলাদা। কে সাব্বির স্যার কবে থেকে ছুটি দিচ্ছে? হ্যাঁ, কবে থেকে ছুটি দিচ্ছে না দুটো? টেস্ট চলতেছে। ও আর এটা বানাইছো তো, তোমার তো টেস্ট এমনিতেই অ্যাবসেন্ট, এটা ছুটি হয়ে যায়। অলিখিত ছুটি। স্যারের সাথে দেখা হইলে তোমার নাম যায় বলে আসবে যে, স্যার আপনি জানেন টেস্ট ও যা বানায় ছুটি, হ্যাঁ বাকি আপনি বুঝে নিন। হ্যাঁ সানডে মানডে দুদিন টেস্ট। স্যাটারডে তে আমরা ইনশাল্লাহ লাস্ট ক্লাস করবো। আর হ্যাঁ রাইট, বিকজ ঈদ হচ্ছে কি আরেকটা স্যাটারডে মনে হয়। আমিও তাই করলাম, আমি স্যাটারডে একটা ক্লাস নিয়ে তারপর ছুটি। তুমি যদি চাও তুমি কালকে এসে টেস্ট দাও, তাহলে দিবা? কালকে এই যে P4 এর টেস্ট কালকে দাও। প্র্যাকটিস দরকার না, খালি বলতা হ্যাঁ স্যার কালকে আসবো। তোমার এখনই বসায় টেস্ট দেওয়া হইতাম একটা। আদিবা কি মাঝখানে দু একদিন আসে না, তাই না? তোমার কি ছিল আসলেই?
তোমার ফিজিক্সের সকালে টাইম ঠিক করে দিছে নাকি এখন অন্য ব্যাচে করতে হয়? ও মানে টিচার সুইচ করে ফেলেছো তুমি? ফিজিক্স ইউনিট 4টা ভালোই আছে, ইউনিট 5টা অনেক কঠিন ছিল, ভুলে গেছি নাকি, না উল্টা বলতেছি। ইউনিট 5 কি তোমরা কেউ শুরু করছো পড়া? ম্যাগনেটিজম ইউনিট 4-এ আমাদের সময়। ইউনিট ইউনিট 4-এ ওগুলো তো ইন্টারেস্টিং আছে, ওটা পড়তে ভালো লাগে, পড়তে ভালো। ইয়া কিসে আছে যে ফটো ইলেকট্রিক এমিশন? ইউনিট 5। পার্টিকেল ফিজিক্স, হ্যাঁ মানে ফটো ইলেকট্রিক এমিশন, তারপরে ফোটন টোটন, আবার আবার মনে হয় আছে, আবার মনে হয় আছে। ইউনিট 2-তে যে হালকা শিখো যে ফোটন, এগুলা কি ইউনিট 2-তে করাইছে? হ্যাঁ ফোটনের এফেক্টটা, রাইট রাইট রাইট। তারপরে ইয়া পড়াইছে তোমাদের যে ডপলার এফেক্ট পড়াইছে? ডপলার কোন 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 ইউনিটে পড়ছে? ইউনিট 2। ডপলার ভালো ছিল, ডপলারের কোয়েশ্চেন আসে না, কম আসে। এই লিখছো, তাড়াতাড়ি লেখো। দিছি তো, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল পরীক্ষা দেওয়া থাকবে না, এটা মকরা দেওয়া থাকবে না। এটা ক্লাস টেস্ট গুলো দিব। ওই ফর্মুলা শিটটা এফেক্টিভ বিকজ এক পাশে ট্রিগোনোমেট্রি, এক পাশে ডিফারেন্সিয়েশন, এক পাশে ইন্টিগ্রেশন আছে। এখন কনফিউশন হওয়া শুরু করবে, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কনফিউশন হবে, তোমরা যে কোনো একটা খুব ভালো করে মুখস্থ করবে। উল্টা হয়, অনেকগুলোই দেওয়া থাকবে ফর্মুলা, আসলে প্রবলেমের কারণ না, ম্যাক্সিমাম ফর্মুলা দেওয়া থাকে ট্রিগোনোমেট্রিক গুলো ছাড়া, ট্রিগোনোমেট্রিক কিছু দেওয়া থাকে। এটা তোমাকে এতবার করাবো, তুমি ঘুমের মধ্যেও বলতে পারবা, সমস্যা না। আচ্ছা আমার মনে হয় সবাই লিখছি তাই না? আচ্ছা তাহলে দেখো, আমরা এখানে রিভার্স চেইন রুল দেখলাম, কার জন্য দেখছি? ইউ বাই বির জন্য দেখছি, ডিভিশনের জন্য দেখছি। আর এখন রিভার্স চেইন রুল দেখবো কার জন্য? ইউ বির জন্য, প্রোডাক্টের জন্য। সো খেয়াল করো, ভালো করে বুঝো। আজকে আমরা ওয়ার্কশিট দিব না, আগে আমরা ম্যাথ শিখা নিই। দেখো, এই সাদিয়া তুমি আজকে ক্লাসে আসছো না কেন? ক্লাসে আসলে না। আচ্ছা, ঝামেলা রাস্তায়, আরে তুমি নামলে রাস্তা ফাঁকা হয়ে যাবে, তুমি একটা আন্দোলন নিয়ে নেমে যেটা। হ্যাঁ, কেন আজকে রাস্তায় কি আছে? র্যালি? ও আচ্ছা আচ্ছা, আমরাও একটা র্যালি নিয়ে বাইক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই যে থামেন। এই যে ভাই বোনেরা দেখেন, কনসেন্ট্রেশন। এই আদিবা দেখো। আচ্ছা এখানে আগে নোটিস করো, এটা কি? হ্যাঁ, কেউ যদি বলে স্যার আমি এটাকে এক্সপ্যান্ড করব, এটাকে এক্সপ্যান্ড করে এক্স এর সাথে মাল্টিপ্লাই করে একটা সিঙ্গেল ফাংশন বানাবো, তারপর ইন্টিগ্রেশন করব, দ্যাট উইল ওয়ার্ক, নো ডাউট অ্যাবাউট ইট। বাট আমি যদি এখানে একটা -1 দিয়ে দিই, তখন উড ইট ওয়ার্ক? তখন এটা কি হয়ে গেল? এটা একটা ইনফাইনাইট সিরিজ হয়ে যাবে না? বাইনোমিয়াল করে তো তুমি শেষ করতে পারবা না, তখন মাল্টিপ্লাই করতে পারবা? পারবা না। আচ্ছা আগে তাহলে ইজি এক্সাম্পলটা দেখাই, ঠিক আছে? এখন এখানে কয়টা ফাংশন আছে? দুইটা, একটা হচ্ছে এই, আর একটা হচ্ছে এই। এই যে দুইটা ফাংশন আছে, এই দুইটা ফাংশনকে আমার এখন ইন্টিগ্রেশন করতে হবে। এটাও রিভার্স চেইন রুল দিয়ে করব, বাট আগেরটা ছিল ইউ বাই ভি, আর এটা হচ্ছে কি ইউভি। ঠিক আছে? আচ্ছা এখন চেক করবা কিভাবে? চেক করার সিস্টেমটা হচ্ছে যার পাওয়ার 1 না, আমার কথা বুঝছো, যার পাওয়ার 1 না, ঠিক আছে, ওই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করো, পাওয়ার ইগনোর করো। যেমন এই পার্টটাকে ডিফারেন্সিয়েট করো, 2x, ইট ম্যাচেস উইথ দ্য আদার ফাংশন। ঠিক আছে? আচ্ছা যার পাওয়ার 1 না, এই পার্টটা আপাতত চিন্তা করো না, আজকে ইজি এক্সাম্পল দেখো, এটা দরকার নাই। তুমি একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করো, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x হয়, which kind of matches with the adjacent function, পাশের ফাংশনটার সাথে মিলে যায়, তাই না? এই কারণে আমাদের এই রিভার্স চেইন রুলের ট্রিকটা এখানে কাজ করবে। কথাটা বুঝতে পারছি? আচ্ছা এখন সিস্টেম কি? লাস্ট টাইম আমরা কি কনসিডার করছিলাম? লং,
বাট এবার কিন্তু আমরা লন কনসিডার করব না, লন করলে তো ডিভাইডেড হয়ে যাবে, লন ওয়ন্ট ওয়ার্ক। তাহলে হোয়াট উড ওয়ার্ক, আমরা কি করব, যেই ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েট করে চেক করছিলাম ওই ফাংশনটার পাওয়ার আমরা বাড়াই দিই। ঠিক আছে, একটা ফাংশন পাওয়ার বাড়াই দিই, তাহলে কি লিখবো, লেট y ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 5 টু দি পাওয়ার কত 4। দেখা যাবে না এটা? আচ্ছা, এখন এটাকে ডিফারেন্সিয়েট করি। বলো চেইন রুল কেমন করে করে রাফিদ? পাওয়ার কোথায় চলে যায়? সামনে, তারপর বলতে থাকো। পাওয়ার সামনে চলে যায়, পাওয়ার একটা কমায় দিতে হয়, ব্র্যাকেটের ভিতরে কি করতে হয়, ডিফারেন্সিয়েট করতে হয়। এটাকে যখন আমরা সিম্পলিফাই করে লিখবো আমরা কি পাইলাম, 8x x স্কোয়ার প্লাস 5 টু দি পাওয়ার 3। এখন বলো তো কেন পাওয়ার বাড়াইছিলাম? পাওয়ার বাড়াইছিলাম বিকজ এক্স্যাক্টলি চেইন রুল করলে পাওয়ার সবসময় কি করে, রিডিউস করে। লজিকটা বুঝতে পারছো? আমি যদি এখানে পাওয়ার না বাড়াইতাম, তাহলে এখানে যদি 3 লিখতাম, তাহলে এখানে পাওয়ার কত হয়ে যেত, 2। সেটা কি আমার অ্যাকচুয়াল কোয়েশ্চেনের সাথে কাজ করতো? কাজ করতো না। তাহলে আমরা পাওয়ারটা কেন বাড়াই, যাতে ফাইনালি ব্যালেন্স আউট হয়ে যায়। লজিকটা বুঝতে পারছো? ওকে, এখন তাহলে দেখো, আমরা দেখতেছি এইটা আমার অ্যাকচুয়াল কোয়েশ্চেনের সাথে ম্যাচ করে, হ্যাঁ ম্যাচ করে। হোয়াটস দ্য অনলি ডিফারেন্স, হোয়াটস দ্য অনলি প্রবলেম, 8। তাহলে কি বুঝতে হবে, dy বাই dx কে ইন্টিগ্রেট করলে কি হয়, y হয়। তাহলে আমার অ্যাকচুয়াল কোয়েশ্চেন কে ইন্টিগ্রেট করলে কি হবে, y হবে। এন্ড আমার অ্যানসারের সময়, ইন্টিগ্রালের সময় কি লিখতে হবে, x স্কোয়ার প্লাস 5 টু দি পাওয়ার 4। এখন বলো 8 কি আমার লাগবে নাকি ফেলে দিতে হবে? ফেলে দিতে হবে। তাহলে যে জিনিস ফেলে দিতে হয় তাকে কি করতে হয়, ডিভাইড করতে হয়, এন্ড অফকোর্স লাস্টে একটা কি লিখতে হবে, প্লাস সি। বলো বুঝলাম কিনা? ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি, লেখো না, পরে লেখো, আগে বুঝো। ওকে, এবার একটা সিম্পল ট্রিগনোমেট্রিক ফাংশন দিই। সেই ট্রিগনোমেট্রিক ফাংশন হচ্ছে 3 sec স্কোয়ার এক্স tan x dx। আচ্ছা, এখন তুমি মনে মনে চিন্তা করো, tan কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, sec স্কোয়ার এক্স। tan কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, sec স্কোয়ার এক্স। তার মানে কি, আমার রিভার্স চেইন রুলের মেথড এখানে কাজ করবে, কাজ করবে না? আচ্ছা, তাহলে আমরা লেখার সময় কি লিখবো, আমরা লিখবো tan এর পাওয়ার এখানে কত 1, তাহলে পাওয়ার বাড়ায় দাও। আচ্ছা, ওকে, হ্যাঁ বলো এটা ডিফারেন্সিয়েশন কিভাবে হবে, পাওয়ার সামনে চলে যাবে, পাওয়ার রিডিউসড হবে, আর tan ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, sec স্কোয়ার এক্স। এখন লেখার সময় তুমি কি লিখবা, you are going to write 2 sec square x and what, tan x. Now tell me কি করতে হবে, 2 টাকে ফালাই দিতে হবে আর 3 টাকে কি করতে হবে, ইনক্লুড করতে হবে। তাহলে আমার ইন্টিগ্রাল আমরা কি লিখবো, আমার ইন্টিগ্রালের সময় আমরা লিখবো, কি করব, 2 টাকে দিয়ে ডিভাইড করব, 3 টা দিয়ে কি করব, মাল্টিপ্লাই করব, লাস্ট একটা কি লিখবো, প্লাস। লজিক বুঝতে পারলাম? ক্লিয়ার তো? তাহলে ইউ বাই বি হইলে কি নিতে হয়, লন। কেন? বিকজ লন ফাংশন কি ক্রিয়েট করতে পারে, রেশনাল ফর্মে ফ্র্যাকশন ইনক্রিজ করতে পারে, ডিনোমিনেটরে ফাংশনকে পাঠাইতে পারে। আর যখন ইউভি হবে তখন আমরা কি করব, পাওয়ার বাড়াই দিব। বাট দেয়ার আর সাম এক্সেপশনস যেখানে পাওয়ার বাড়ানোর দরকার হবে না, উই উইল সি দ্যাট। ঠিক আছে, আপাতত কি একটু বুঝতে পারছি? আচ্ছা, এই দুটাকে একটু লেখা, এগুলো খুব ট্রিভিয়াল এক্সাম্পল, অবভিয়াসলি থিংস উইল গেট কমপ্লিকেটেড ইভেনচুয়ালি। করা যাবে এই সেন্সে, বিকজ সেক ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে সেক এক্স আর tan এক্স হয়, তো সেক দিয়েও চাইলে কাজ করা যাইতো। ঠিক আছে, বাট তখন আবার পাওয়ার বাড়ানো যাবে না। তুমি করে দেখো, দেখবা পাওয়ার বাড়াইলে প্রবলেম হবে। স্যার এই স্যার এই এক্সাম্পল সাথিয়া কিছু বলছো? এই এক্সাম্পলটা কি এক্সাম্পলটা কি আরেকবার? আরেকবার? হ্যাঁ আমি আবার দেখাবো, তুমি আগে লেখাম, বলবো আবার, সমস্যা নেই। এই তামিদের কি অবস্থা, পরীক্ষা দিছে ওইবার, সবগুলো দিছে ঠিক মতো, হলে ঢুকছিল, কেমন দিছে পরীক্ষা? ভালো বলছে? এবার পেপার অনেক ভালো আসছে, এবার বাউন্ডারি অনেক হাই থাকবে, P1 P2 তো বহুত হাই থাকবে, বহুত ভালো পেপার দিছে। ব্রিটিশ কাউন্সিল তো না, এডেক্সেল এর মুড সুইং আছে, এমনি লিক মিক হইয়া ইজ্জত মারা খাইছে, পেপার খারাপ দিলে বোধ আরো গালি খাইছে। ফিজিক্স একটা বেরিয়েছে, ম্যাথস এর গুলো মনে বেরিয়েছে,
কি জানি, স্টুডেন্ট তো মাঝরাতে পায় না, স্টুডেন্ট তো সবাই পরীক্ষার পরে পায়। রেডিটে পোস্ট পায়, রেডিটের লিঙ্কে বের হয়। আগের বারও হয়েছিল, কিন্তু হোয়াট এভার। চাইনিজ ডোমেইন, চাইনিজ কিনা তুমি জানো না, ব্রিটিশ হইতে পারে, ডোমেইনটা চায়না, কিন্তু চাইনিজ পিপল, হাউ ডু ইউ নো? তুমি তো এখানে বসে চাইনিজ ডোমেইনে পোস্ট করতে পারবা, তো বলা মুশকিল। তাড়াতাড়ি লেখেন। জামিলা বুঝতে পারছেন? রাজি এমন দিয়ে ফেলছো না? তুমি তো এইবারই এমন দিলা, তাই না? ওকে, লিখছো? ফার্স্ট লেখো। হ্যাঁ, আচ্ছা, ডান এভরিওয়ান। ওকে, আমরা আরো কিছু এক্সাম্পল দেখি এখন। এখন এই রাফিক থামো। আচ্ছা, ওই সেম এক্সাম্পল এবার একটু ঘুরায় বলি। ওকে, এখন বলো, সেক কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? সেক এক্স ট্যান এক্স। তাহলে আমাদের রিভার্স চেইন রুলের মেথডটা এখানে কাজ করবে। বাট আমরা যদি পাওয়ার বাড়াই, তোমরা এটা করার চেষ্টা করো, দেখো পাওয়ার বাড়ায় করার চেষ্টা করো, সি হোয়াট দ্য প্রবলেম ইজ। তারপর ইউ উইল রিয়েলাইজ যেখানে পাওয়ার বাড়ানোর দরকার নাই। তার মানে কি, পাওয়ার বাড়ানোর পার্টটা ম্যান্ডেটরি, ইটস আ ট্রিক। লজিকটা বুঝতে পারছি? যদি দরকার না হয় আমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করব। তুমি আগে পাওয়ার বাড়াও, সেক টু দি পাওয়ার 5 দিয়ে করা শুরু করো, সি ওয়্যার দ্য প্রবলেম অ্যারাইজেস। করো। আগে ন্যাচারালি পাওয়ার বাড়ায় করার চেষ্টা করো, কারণ পরীক্ষার হলে তুমি বুঝতে পারবে না তো যে পাওয়ার বাড়াবো নাকি পাওয়ার বাড়াবো না। করো। দেখছো পাওয়ার বাড়ালে প্রবলেম কি হয়? সেকের পাওয়ার ইনক্রিজ করে সেক টু দি পাওয়ার কত হয়ে যায়? 5 হয়ে যায়, তাই না? দেখছো এটা কি আমার অ্যাকচুয়াল কোশ্চেনের সাথে ম্যাচ করে? ম্যাচ করে না। আন্ডারস্টুড? তার মানে কি, এখানে আমার পাওয়ার বাড়ানোর কোনো দরকার নাই, তাহলে আমরা পাওয়ার বাড়াবো না। আচ্ছা, তুমি যদি নর্মালি শুরু করো, পাওয়ার বাড়ায় স্টার্ট করবা, এটাই তো তুমি করবা, ইউ ওয়ন্ট বি ডুইং এনিথিং এলস। ইফ ইউ ডু দ্যাট ইউ এন্ড আপ গেটিং হোয়াট? সেম ইকুয়েশন আর ডিফারেন্ট ইকুয়েশন? হাউ মাচ ডিফারেন্ট? দিস ইজ 4 এন্ড দিস ইজ হোয়াট 5। তার মানে কি, পাওয়ার বাড়াইতে হবে নাকি হবে না? হবে না, তাহলে পাওয়ার কত নিবা? সেক টু দি, না ডিভাইড করা যাবে না, ফাংশন দিয়ে ডিভাইড করা যায় না, কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড করা যায়। ফাংশনকে ফাংশন দিয়ে ডিভাইড করতে পারবো না, কনস্ট্যান্ট দিয়ে পারবা। আচ্ছা, এখন দেখো এটা তাহলে কিভাবে করা উচিত। সেক টু দি পাওয়ার 5x লেখা উচিত না, সেক টু দি পাওয়ার 4x লেখা উচিত। করো ডিফারেন্সিয়েশন। এন্ড দেখো এবার কিন্তু কোয়েশ্চেনের সাথে ম্যাচ করতেছে। তাহলে ইন্টিগ্রালটা কি হবে বলো?
আমার 5 দরকার, তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করব, 4টা রিমুভ করতে হবে, তাহলে 4 দিয়ে ডিভাইড করব, লাস্টে কি লিখবো? প্লাস সি। ঠিক আছে নাদরুন, বুঝছো? ক্লিয়ার সবাই? ধরতে পারছি? আচ্ছা এবার, আচ্ছা এটাকে লেখো একবার, এটা দুইটা সলিউশন লিখে রাখো, নাহলে বাসায় পরে বুঝতে পারবা না। ইফ ইউ সি, তোমার কাছে মনে হবে কেন পাওয়ার বাড়াইনি, এই জন্য দুইটাই লিখে রাখো। বলো। হুম হুম, আরেকবার বলো এই লাইনটা। আচ্ছা, পাওয়ার কথা চলে যায় সামনে, পাওয়ার কি করে, বাড়ে না কমে? কমে। আচ্ছা তাহলে 5 ছিল, কত হবে পাওয়ার? 4। এবার কি করতে হবে? ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এই যে sec x ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? sec x tan x, আর sec x এর সাথে sec x কে মাল্টিপ্লাই করলে টু দি পাওয়ার 5 হয়ে যাবে না? এখন বুঝছো কেন পাওয়ার বাড়ছে? আচ্ছা, ক্লিয়ার না? ঠিক আছে আপা, থ্যাংক ইউ। আরেকবার বলো। আরেকবার বলো। এটা এটা ও বাবা, আমার কি এই 4 লাগবে নাকি লাগবে না? অ্যাকচুয়াল কোশ্চেনে কি 4 আছে? তাহলে এটাকে আমার কি করতে হবে? ডিভাইড করতে হবে। এন্ড অ্যাকচুয়াল কোশ্চেনের মধ্যে কি আছে? 5। তাহলে এই 5টাকে আমার কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। যেটা লাগবে সেটা মাল্টিপ্লাই করতে হবে, আর যেটা লাগবে না সেটাকে কি করতে হবে? ডিভাইড করতে হবে। কোন tan x? এই tan x, এটা কোথা থেকে আসলো? এই যে এটাকে আগে লিখছি। না 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 না, এটা তো আমার dy বাই dx, এটার সাথে তো আমি কোয়েশ্চেনকে কম্পেয়ার করি, তাই না? আর এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? y হয়। তাহলে এটা ইন্টিগ্রেট করলে কি হবে? y হবে। সেটা আমি এখানে লিখছি, বুঝছো এখন? আচ্ছা, সবাই ক্লিয়ার? বলো। এটা একটু কনফিউশন হবে, কয়েকবার ম্যাথস করলে তখন আর তোমার কাছে ইয়া লাগবে না, খারাপ লাগবে না। ওকে, এবার আমরা আরো দুইটা ভেজালের ম্যাথস দেখি। প্রথম ভেজালের ম্যাথস হচ্ছে এইটা। কি রাফিদ, কান্না আসতেছে নাকি? কান্না আসতেছে নাকি? কয়টা ক্লাস করছো আজকে? এতগুলা? দুইটা? হাই হাই, ওই যে তুমি ভোরবেলা যে ক্লাস শুরু করো তাই না? হ্যাঁ, কয়টা থেকে জানি? 12টা না? 10:30 থেকে? এত ভোর, কেউ তো উঠে না তখন। হম, ইউনুসও ঘুমায় থাকে। ওকে, বলো রাফিদ। এটা তো ইউ বাই ভি। আচ্ছা বলো কেমন করে করতে হয়, কি লিখবো? সিস্টেম কি দেখে দেখে বলো। লন কি? এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? আর নিউমারেটরে? এটা কি আমার কোয়েশ্চেনের সাথে ম্যাচ করতেছে? করতেছে, অ্যাপার্ট ফ্রম হোয়াট? দিস টু। ডু আই ওয়ান্ট দিস টু অর ডু ওয়ান্ট টু গেট রিড অফ দিস টু? সো হোয়াট শুড আই রাইট? ইন্টিগ্রাল, তাহলে কি হবে দেখো, এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? ওয়াই। তাহলে অ্যাকচুয়াল কোয়েশ্চেনকে ইন্টিগ্রেট করলে কি হবে? ওয়াই, ঠিক কিনা? তাহলে আমরা লেখার সময় কি লিখবো বলো? ln x square plus 4. I don't want this to, that's why I'm going to what? Divide. Do you understand? And of course when you are done with everything you should write what? Plus c. Now wait, everyone stop writing, give me a moment, give me a moment. Now, so I did this question, right? This was what? u by v, and I took what? Ln. তাহলে বলো রাফিদ,
পরের কোয়েশ্চেনে আমি কি লিখবো? এটা এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? থ্রিটা কোথায় চলে আসবে? সেম জিনিস থাকবে? সেম জিনিস থাকবে না। তুমি যে এতক্ষণ পর্যন্ত যত ম্যাথস করছো, লনের উপরে কি কোনো পার্ট ছিল? পার্ট ছিল? পাওয়ার ছিল না। তার মানে কি, এই প্রসেসে আমি যদি করি, আমি আমার অ্যাকচুয়াল কোয়েশ্চেনকে কোনোভাবেই অ্যাপ্রোচ করতে পারবো না। আচ্ছা, স্পিকিং অফ হুইচ, আমরা যদি এটাকে আসলে ডিফারেন্সিয়েট করতে চাইতাম, আমরা কি সেম ফাংশন পাইতাম? পাইতাম না, ডিফারেন্ট ফাংশন এসে পড়তো। যে কিউবের ফাংশনটা ডিনোমিনেটরে লিখতে হইতো, তাকে ডিফারেন্সিয়েট করে নিউমিনেটরে লিখতে হইতো, এটা কখনোই সেম ফাংশন হইতো না। লজিকটা বুঝতে পারছি? এই জন্য আমাদের একটা জিনিস নোটিস করতে হবে। কি নোটিস করতে হবে? তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত যত ইউ বাই বির ম্যাথস দেখছি, প্রত্যেকটা ম্যাথসের ওভারঅল কোনো পাওয়ার ছিল? দেখো, এইটার কোনো ওভারঅল পাওয়ার নাই। খেয়াল করছো? এই যে এইটার কোনো ওভারঅল পাওয়ার নাই। তারপরে এইখানে যে একটা ম্যাথস করছিলাম একদম শুরুতে, এটার কোন ওভারঅল পাওয়ার ছিল? এক্সকিউজ মি, দেখো, এটা কি কোন ওভারঅল পাওয়ার ছিল? ছিল না। এইটার কোন ওভারঅল পাওয়ার ছিল? ছিল না। ঠিক কিনা? তার মানে আমি যে এতক্ষণ পর্যন্ত ম্যাথস করছি, কোন ম্যাথসেরই ওভারঅল পাওয়ার ছিল না ফর ডিনোমিনেটর। ঠিক কিনা? বাট ফাইনালি আমরা যখন এই প্রবলেমটায় আসছি, তখন ডিনোমিনেটর একটা কি আসছে? হোল পাওয়ার আসছে। ঠিক আছে? তো যখন ডিনোমিনেটরের হোল পাওয়ার হবে, যখন ডিনোমিনেটরটা লিনিয়ার হবে না, লিনিয়ার বলা উচিত না, হোল পাওয়ার থাকবে, তখন আমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এই ফাংশনটাকে ডিনোমিনেটর থেকে কোথায় নিয়ে যেতে হবে? নিউমেরেটর। সো আই শুড রিরাইট আওয়ার কোয়েশ্চেন লাইক দিস: এক্স এক্স স্কোয়ার প্লাস 4 টু দি পাওয়ার হোয়াট? -3। এখন বলো, এটা কি আর এখন ইউ বাই বির মতো বিহেভ করতেছে? এটা বিহেভ করতেছে কার মতো? ইউভির মতো। ইউভি করার সিস্টেমটা কি মনে আছে? বলো তো কি করতে হয়? তখন কি আর লন ধরতে হয়? এই যেখানে যে আমরা করছিলাম, তখন কি আমরা লন ধরছিলাম? না, তখন সিস্টেম কি ছিল? পাওয়ার ইনক্রিজ করতে হবে। তাহলে এখানে পাওয়ারটা কত তাকাও? এখানে পাওয়ার কত? -3। পাওয়ার যদি বাড়াই তাহলে কত হয়? -4, -2, তাই না? খুব রুকি এরর হয়ে যাবে। এই যে সবাই বললো না -2, পরীক্ষার মধ্যে 90% মানুষ -4ই লেখে। ঠিক আছে, খুব কেয়ারফুল, এগুলা ভুল করার একদম আলটিমেট জায়গা। সবাই পারে, সবাই বুঝে, বাট স্ট্রেসের কারণে মিস্টেক করে ফেলে। খুব কেয়ারফুল থাকবা। আচ্ছা, তাহলে দেখো কি লিখবো। এখন এটাকে ডিফারেন্সিয়েট করো। কি হবে? পাওয়ারটা সামনে চলে যাবে, পাওয়ার রিডিউসড হবে, ব্র্যাকেটের ভিতরে ডিফারেন্সিয়েট করতে হবে। ইন দ্যাট রিগার্ড আমরা এখানে কি পাইলাম? -4x এক্স স্কোয়ার প্লাস 4, আর এখানে কি পাইলাম? কিউব। দেখো তো, এটা আমার অ্যাকচুয়াল কোয়েশ্চেনের সাথে ম্যাচ করে নাকি করে না? করে। তাহলে আমার অ্যাকচুয়াল কোয়েশ্চেনকে ইন্টিগ্রেট করলেও আমরা অফকোর্স কি পাবো? এই ওয়াই পাবো, তাই না? হোয়াট এলস? হোয়াটস দ্য প্রবলেম? একটাই প্রবলেম, হোয়াটস দ্যাট? -4। ডু আই ওয়ান্ট দিস -4? নো, আই ওয়ান্ট টু গেট রিড অফ ইট। সো আই শুড রাইট আওয়ার ইন্টিগ্রাল ইন দিস ম্যানার। কি লিখবো? x square plus 4 to the power -2 divided by what? -4, and at the end you should write what? Plus c. লজিকটা বুঝছি? এগুলো খুব ইজি। ঠিক আছে, বাট মনে রাখতে হবে টুকটাক অনেক ছোট ছোট ট্রিক আছে, এগুলো ওলট পালট করা যাবে না। বুঝছো? লেখো একবার। রাফিদ বোনার 1 মাস ক্লাসে আসবো না বলতেছে কেন? যে আজকে ঘুম থেকে উঠে আইছিলাম ধানমন্ডি, মিরপুরি কত শান্তির জায়গা। হ্যাঁ, প্রসেস করতেছো, ভালো মতো প্রসেস করো, তোমার তো আর 1 মাস পাওয়া যাবে না। হুম, জুম করব। আচ্ছা, okay. আপনারা সবাই বুঝছেন? ক্লিয়ার? ওকে। single value of x plus 4 x plus 7 না, ওটা আছে, বাট এই মেথডে না। ওটা আমরা একটা আরো 2টা ট্রিক শিখবো। এটাকে একটাকে বলে তোমার সাবস্টিটিউশন, আরেকটা বলে ইউভি মেথড আছে, একটা প্রোডাক্টের আরেকটা মেথড আছে, ওটা দিয়ে করতে পারবো। না, আজকে এটা করবো না, আজকে এগুলো করবো না, আরো পরে, ওটা P4 এর পার্ট।
P3 ইউভি বা ইউ বাই ভি রিভার্স চেইন রুল দিয়েই করতে হয়, অন্য কোনো মেথড নেই। হ্যাঁ, এইটুক P3 ইউভি আর ইউ বাই ভি এইটুক পর্যন্ত। এবং এই স্ট্যান্ডার্ডেরই কোয়েশ্চেন, এগুলা ইজি না, অতিরিক্ত ইজি না। এগুলো কোয়েশ্চেন পেপার আসছে দেখি তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? এর থেকে খুব অতিরিক্ত টাফ হবে না, আর তুই একটা হালকা টাফ হইতে পারে, দেখবো আমরা। মাইনাস, আচ্ছা আমাকে বল, এই জিনিস কি আমার অ্যাকচুয়াল কোয়েশ্চেনের সাথে ম্যাচ করে? করে। ওই যে উপরেরটা, এটা ম্যাচ করে না? তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? এটার নাম তো ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স কে ইন্টিগ্রেট করলে অফকোর্স কি হয়? ওয়াই হয়। তাহলে আমার কোয়েশ্চেন কেও ইন্টিগ্রেট করলে কি হবে? ওয়াই হবে। তাহলে এই যে ওয়াই লিখলাম, বুঝছো? এটার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই, এটা আসছে কই থেকে? ওয়াই থেকে, তাই না? বিকজ ডিওয়াই বাই ডিএক্স আমি কি করতে চাই? ইন্টিগ্রেট করতে চাই। ডিওয়াই বাই ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি হবে? ওয়াই হবে। ওয়াইটা আমি লাস্টে লিখবো, ঠিক কিনা? এটা ঠিক হয়ে যাবে, আর দু একদিন করলে দেখবে এটা ভালো পারতেছে। এই তাড়াতাড়ি লেখো, কথা বলো না। আদিবা স্কুলে যাও এখন আর? একদমই যাও না? সি সি সি, রুফাইতে স্কুলে যাও মাঝে মাঝে? হ্যাঁ, তোমাদের তো যে বিজনেস ক্লাব আছে। হ্যাঁ, ছি 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 ছি। হ্যাঁ, আমি আমি তো স্কুল ছেড়ে দিয়েছি অনেকদিন হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে না। হ্যাঁ, 2 বছর হয়ে গেছে। স্কুলে প্রত্যেকদিন স্কুলে যেতাম। তোমাকে তো আমি বলিনি স্কুলে যে কি করতাম, স্কুলে যাওয়ার দরকার স্কুলে যাইতাম। না না, আমি স্কুলে যে ক্লাস করছি, ল্যাব করছি, আমাদের সময় প্র্যাকটিক্যাল এক্সাম হইতো। ফিজিক্স কেমিস্ট্রির A2 ফুল সুইং আমরা পরীক্ষা দিছি, এস এ A2 তে। এই যে ল্যাব করার জন্য স্কুলে যাইতে হইতো। আর স্কুলের ল্যাব বেস্ট, অন্য কোথাও এত ভালো ল্যাব ছিল না। হ্যাঁ, তাই? তুমি কি সিদ্দিকসে ছিল না নাকি দেখার জন্য? কি কি প্রজেক্ট করছিল? আচ্ছা, বৃষ্টি পড়তেছে, হ্যাঁ, তুলা দিয়ে এরকম ভাবে আচ্ছা কার্বন ডাই অক্সাইড এমিশন আচ্ছা সব দেখাচ্ছে, তারপর প্ল্যান্টস ড্যান্স গার্ডেনিং আচ্ছা, মানে এই আইডিয়াস মোটামুটি বেটার বেটার জিনিস দেখাইছে। Good. 26 সাল 26 সালের নিউ একটা ভার্সন দেখতেছি। কি ভার্সন? মানে উনি বেস্ট হচ্ছে একটা কিন্ডারগার্টেন টিচার হিসেবে আচ্ছা, বাচ্চাদের সাথে যেমনি করতেছি নাকি ক্লাসে এমন দেখাচ্ছে। বুঝছি। এদের তো 2 দিন পরে পরীক্ষা নাই। ও, ওনার মেয়ে কি সিদ্দিকসে পড়ে? আচ্ছা আচ্ছা, উনি ওইটাই দেখতে গেছে বোধহয়। সাইকেল তো স্যার একটু থিওরি দেখায় দেয়। আচ্ছা, ডান, গুড টু গো। আচ্ছা, এবার দেখো, এই 2টা কোয়েশ্চেন আমরা এখন অ্যাটেম্প্ট নিই।
পরেরটা পারছো? ওকে, ডান। পারছো রাফিদ? দেখা দিব। সেকেন্ডটা কি? ফার্স্ট অফ অল এটাকে দেখে ইউ বাই বি মনে হইলো, এটা ইউ বাই বি না, এটা ইউভি। তাহলে কি করতে হবে? নিউমারেটরে নিয়ে যেতে হবে, তাহলে পাওয়ার কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। এখন যখন ওয়াই কনসিডার করবা, এটার পাওয়ার একটা কি করবা, ডিক্রিজ না ইনক্রিজ? ইনক্রিজ। এবার এটাকে ডিফারেন্সিয়েট করো। পাওয়ার সামনে চলে আসলো, পাওয়ার কমে গেল, ব্র্যাকেটের ভিতরে কি করলাম, ডিফারেন্সিয়েট করলাম। সিম্পলিফাই যখন করতেছি, দেখো কি আসলো, -4 e⁻²x and e⁻²x plus 3 টু দি পাওয়ার কত, 3 কিউব। এখন দেখো এটা কি আমার অ্যাকচুয়াল কোশ্চেনের সাথে ম্যাচ করে? অ্যাপার্ট ফ্রম হোয়াট, -4। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে অফকোর্স কি হবে, ওয়াই হবে। তাহলে আমার অ্যাকচুয়াল কোশ্চেন কি ইন্টিগ্রেট করলে কি হবে, ওয়াই হবে না? তাহলে আমার ইন্টিগ্রালটা কি, dy/dx কে ইন্টিগ্রেট করলে কি হয়, ওয়াই হয়। কি লিখবা, e⁻²x plus 3 -2 এন্ড যে পার্টটা তোমার দরকার না সেটাকে কি করতে হবে, ডিভাইড করতে হবে। বুঝছো এখন? ক্লিয়ার? আচ্ছা এবার দেখি, এবার এটা করেন। দাঁড়া। কি ক্লাস শেষ? এই অবস্থা, এই কেমিস্ট্রি ক্লাসে তো এখন আর হয় না। ছুটি পেছে না কেমিস্ট্রি থেকে? তাইলে এই অবস্থা কেন, 2 মিনিট ক্লাস করে তোমার ঘুম এসে পড়লো? আচ্ছা তার আগে একটা ফর্মুলা রিক্যাপ করে দিই, কেন ফর্মুলা লিখছি তুমি ম্যাথস দেখলে বুঝতে পারবা। সেটা কি, sin 2x কি হয়, 2 sin x cos x। এটা মনে রেখো। এখন দেখো, yeah, do this too.
না, পাওয়ারটা হচ্ছে -1/2, যা পাওয়ার থাকে তার সাথে আমরা +1 করে নিই। পাওয়ার বাড়ায় নিতে হয় না, কতটুকু বাড়াইতে হয়, 1 বাড়াইতে হয়, তাহলে -1/2 এর সাথে +1 করলে কত হবে, +1/2 হবে, এই জন্য। স্যার বলো তো। মাইনাস, এই যে মাইনাস লিখছি তো, এখানে মাইনাস আছে, হ্যাঁ। পরেরটা করো, একই ওয়েতে করো, পরেরটা আর ইউ বাই ভি করতে হবে, মানে ইউ ভি করতে হবে না, পরেরটা ইউ বাই ভি করতে হবে। লন নিয়ে করতে হবে, বাট তুমি আগে ইয়া করো, হোমোজিনিয়াস বানাও, 2x এর ফর্মে নাও। তোমরা চাইলে একটা কাজ করতে পারো, দেখো সেই কাজটা হচ্ছে, এখানে তো তুমি sin 2x cos 2x + 3 ডিভাইডেড বাই 2 না লিখে এই 2টা বাইরে লিখতে পারো। দ্যাটস অ্যানাদার অপশন। কনস্ট্যান্ট বাইরে রেখেও করা যাবে, কোনো প্রবলেম নাই, যদি তোমার কাছে কনস্ট্যান্ট ডিসকমফোর্ট লাগে। আর তুমি যদি 2 ভিতরে রাখো তাহলে 3 এর সাথেও কিন্তু মাল্টিপ্লাই করতে হবে, কেয়ারফুল। ঠিক আছে, করো। শেষ। ওকে, শেষ করছি। ওকে, এবার এটা করেন।
এই চারটা ম্যাচ করো।
4 ডান। লাস্টেরটা কিভাবে করছেন বলেন তো? না, এটা যেটা করতে হবে আপনাকে এটাকে মাল্টিপ্লাই করে নিতে হবে। দেখেন, সবাইকে বলতেছি, আপনি যখন মাল্টিপ্লাই করতেছেন এরকম কিছু আসলে, ঠিক আছে? এখন দেখেন, এইটুকুর ইন্টিগ্রেশন আপনি অলরেডি জানেন না, কিছুক্ষণ আগে করছেন না, দেখছেন? এটার অ্যান্সার তাহলে কি হবে? 10³ ডিভাইডেড বাই 3। আর সেক স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেট করে, এটা তো একটা ফাংশন, ঠিক আছে? 10 কে ডিফারেন্সিয়েট করলে কি হয় মনে আছে? কি হয়? সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি হবে? 10। ফাইন। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো? 10x। আর এটা নতুন করে করার দরকার না, আমি ইচ্ছা করি ওটা পাশের কোশ্চেনটা দিছি। এটা হলো 10³ ডিভাইডেড বাই 3 প্লাস মাল্টিপ্লাই যদি না করি, ওইভাবে যদি করতাম তাহলে তো আমার এটা ম্যাচ করতো না। 10x, আমরা দেখো এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে কি আমরা এই ফাংশনটা পাই? পাই না তো। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2 10x কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো? 2 10x 10x sec x পাবো না? ডাজন্ট ম্যাচ, তাই না? 10 কে ডিফারেন্সিয়েট করলে তো একটা ফাংশন, দুইটা ফাংশন এসে পড়তেছে এখানে, মিলতেছে না এই জন্য। তাহলে যেখানে সিম্পলিফাই করা যায় আমাদের উচিত সিম্পলিফাই করে নেওয়া, ঠিক আছে? এটা লেখা হইলে তারপর বাড়ি যাও। স্যাটারডেতে আমরা ক্লাস নিব, আর আমরা টেস্ট দিব সানডে অর মানডে, ঠিক আছে? হ্যাঁ, দেওয়া যাবে স্যাটারডেতে, ঠিক আছে, হ্যাঁ দেওয়া যাবে। ক্লাসের আগে পরে তুমি যদি দিতে চাও তুমি আসতে দিতে পারো। অন্য কেউ যদি স্যাটারডেতে এক্সাম দিতে চাও ক্লাসের আগে পরে তুমি দিতে পারো, সমস্যা নেই। নাইলে তোমার এডিশনাল আরো একদিন আসতে হবে, ঠিক আছে? তুমি দাও। ওয়ালাইকুম সালাম।